দাদার বন্ধু সেই হিসাবে আমাদেরও বন্ধু। এমনই এক পপুলার চরিত্র ডিকে মুখার্জি। ডাক নাম ডিকে, পুরো নাম এখনও জানা যায়নি। তো ডিকেদা বলেই ডাকতাম এবং রেলের কোয়ার্টারে আসতো। সাউথ ইস্টার্ন রেলওয়ের আদ্রা ডিভিশনে ইলেকট্রিক ইঞ্জিন চালানোর অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার। তো অনেক গল্প করতো, খুব হাসাতো, সবসময় হাসি মুখ এবং হাসাতো ওস্তাদ। আমরা ঘিরে বসে থাকতাম। বৌদিও খুব মজা পেতেন। বৌদি বলতেন, ডিকে এটা শোনান না, এটা শোনান। বাহ, খুব সুন্দর সুন্দর গল্প। আর হাসতে হাসতে আমরা একদম লুটোপুটি যেতাম। তো একদিন আবার এলো, এসে বলছে, কি বৌদি, চাটা হবে না? বল, হবে তো, একটা গিন্নি নিয়ে আসুন না, বিয়ে করছেন না, বিয়ে করতে পারছেন না, এতদিন চাকরি হয়ে গেল। বুঝে হেসে কোটি কোটি। বিয়ে? বাড়িতে তো আমার ওই ধুমসো দাদাটা তো আছেই, ওর থাকতে আমার বিয়ে দেবে? আর বোনগুলো সব বাংলার পাঁচের মতো মুখশ্রী, কত দিনে যে পার হবে কে জানে। বৌদি, আজকে আমি এসেছিলাম আপনাকে বাজারে নিয়ে যাবো বলে। দেখুন তো বৌদি, মায়ের কোনো আক্কেল আছে? মা আমাকে কয়েকটা সায়া কিনতে দিয়েছে। ছি, লজ্জার ব্যাপার। আমি একটা অবিবাহিত ছেলে, দোকানে গিয়ে কথা আমি উচ্চারণই করতে পারবো না। ওই সায়া ব্লাউজ কি আমাদের বাজার করার? বৌদি প্লিজ আমার সঙ্গে একটু বাজার চলুন, আর আপনিও আমাকে কিনে দেবেন, প্যাকেট করে আমি মাকে দিয়ে দেবো। মা বলেছে, তুই যেখানে থাকিস সেখানে ভালো ভালো পাওয়া যায়, তাই। তারপরে তো এই করে ডিকে গল্প করতো, বিদায় নিত। একদিন আবার এলো, ডিকে গল্প শোনাও। বলছি, দেখো, গল্প আমি শোনাই না, আমার কাছে কোনো গল্প নেই, যা বলি সব সত্য কথা বলি। কি সত্য কথা? তো একবার কয়েকদিন আগে চক্রধরপুর লাইনে টাটানগরের একটা মালগাড়ি নিয়ে যাচ্ছি, গুডস ট্রেন নিয়ে। তো চক্রধরপুরে আমাদের একটা চেঞ্জ হলো, যে আমাদের স্টাফ চেঞ্জ হয়ে যাবে, আমি নেমে যাব, অন্য গাড়ি নিয়ে আবার আসবো, এরকম রোস্টার হিসাবে আমরা সেখানে অন্যজনকে হ্যান্ডওভার করে দেব। রিটায়ারিং রুম আছে আমাদের, সেখানে আমাদের থাকা, খাওয়া, বিশ্রাম নেওয়া সব কিছু ব্যবস্থা। তো যাওয়া মাত্র কুক এলো, সেখানে রাত্রেবেলা অনেকক্ষণ পর কখন আমাদের অর্ডার আসবে, কোন গাড়ি অ্যালটমেন্ট হবে ইত্যাদি। তো আমরা 6 জন ছিলাম সেরকম, বিভিন্ন লাইনের কর্মীরা। তো কুক এসে বললো, বাবু আপনাদের রান্নাবান্নার ব্যবস্থা। তো রেল থেকে কুক রাখা থাকে। হ্যাঁ, তো যাও বাজার টাজার করে নিয়ে এসো, এই ডিমের তরকারি আর ভাত, আর বিশেষ কিছু না, পারলে আলু সিদ্ধ টিদ্ধ হবে। তো কুক বাজার করতে চলে গেল। আমরা তো এদিকে সবাই ফ্রেশ হয়ে বসে আছি, অনেকক্ষণ ধরে, ঘুমও পাচ্ছে, খুব ক্লান্ত। তো বৌদি, কুকের এত কেন দেরি হচ্ছে বাবা, আর সহ্য হচ্ছে না খিদে। 1 পা 2 পা করে ওই জানলার দিকে তাকালাম। তাকিয়ে দেখছি কুক ওই কড়াইটা নিয়ে না এক মনে কি দেখছে, আবার শুঁকছে। ধোঁয়া উঠছে কড়াই থেকে, রান্না করা মনে হয় ডিমের যে ঝোল বা তরকারি, সেখান থেকে ধোঁয়া উঠছে, সুগন্ধি। ও তারপরে কি করেছে, একটা ডিম উঠিয়ে ঝোল থেকে তাকে দেখছে, দেখে আবার রেখে দিল। আবার একটা ডিম এ করে সবটা ডিম চেটে পুটে, 12টা ডিম চেটে পুটে আবার ঝোলে ডুবে দিল। আবার এইটা আমি জানলা দিয়ে দেখছি, আমার সামনে সচক্ষু দেখছি, আমি তো অবাক, চক্ষু চড়ক গাছ। ওরে বাবা রে, এই এঁঠো কাটা করে আমাদের খাওয়াবে। আমি আবার পা ফেলে বেড়ালের মতো শব্দ না করে আবার এলাম আমাদের রিটায়ারিং রুমে। সবাইকে ব্যাপারটা বললাম, দেখো, যদি এখন কমপ্লেন করা যায়, বেচারা গরিব মানুষের চাকরি চলে যাবে। কমপ্লেন করতে হবে না, অন্যভাবে। তারপরে তো কুক ছুটে এসছে, বাবু সব তো রান্নাবান্না হয়ে গেছে, আপনারা চলুন খাবেন।
তো বলছে, ওরে বাবা রে, একজন বলছে যে আমার তো পেটে ব্যথা রে বাবা, আমি তো আর ডিম ফিম খেতে পারবো না। একজন বলছে আমার তো খেয়ালই ছিল না, আমাদের নাকি জ্ঞাতি কেউ মারা গেছে, অসহজ আছে, ডিম চলবে না, নিরামিষ। একজন বলছে ঠিকই তো, আজ মঙ্গলবার, তো মঙ্গলবার তো ডিম খায় না। এই করতে করতে তিনজন বললো ডিম চলো, তাহলে আমরা এক কাজ করো, তুমি ডিম সরিয়ে দাও, তুমি আলু সিদ্ধ ভালো করে মাখো, আমাদের কাছে ঘি আচার আছে, এসব খেয়ে আমরা চলে যাব। তারপর সেই খেয়ে নিয়ে তারপরে কুক এলো, বাবু থালা বাটি সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেল। শোনো, আলাদাভাবে বললাম, ডিমের কড়াইটা তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমরা খাবে, তুমি যা করেছো আর কোনো দিন করো না, তোমার চাকরিটা বেঁচে গেল, অন্য কেউ কিন্তু কমপ্লেন করে দিলে চাকরি চলে যাবে, গরিব মানুষ, আর ভুল করো না বাবা, ঠিক আছে? এই ঘটনা, এটা সত্য ঘটনা।